আজ বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরে পুজো দিলেন বীরভূম জেলার লোকসভা নির্বাচনের বিজেপির প্রার্থী দেবাশিস ধর। গত দুদিন আগে বিজেপির তরফ থেকে বীরভূম জেলার প্রার্থী হিসাবে মনোনীত হয় দেবাশিস ধরের নাম। আজ এরপরেই আজকে দুপুর 12টা নাগাদ বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরে পুজো দিলেন বীরভূম জেলার বিজেপির মনোনীত প্রার্থী। তার সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মা তারার মন্দিরে পুজো দেওয়ার পর দেবাশিস ধরকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এরপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং বলেন, কেন্দ্রীয় বাহিনীর উপর তার পূর্ণ আস্থা রয়েছে। আইপিএস অফিসারদের বার্তা, বাংলায় 50 থেকে 60 বছর ধরে যে সিস্টেম চলেছে, আমাদের সরকার আসলে এই পরিস্থিতি পরিবর্তন হবে। আমার জুনিয়র ও সিনিয়রদের জন্য বার্তা, মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে হবে। প্রশাসনিক সংস্কার হবে, আমার উপর ভরসা রাখতে পারেন। দেখুন, মায়ের কাছে সন্তান চায়, সে মায়ের সর্বশ্রেষ্ঠ সন্তান হবে। একটাই বললাম যে এমন কিছু চমৎকার করে যাতে আমি জন্ম জন্মান্তর ধরে তোমার কাজ করতে পারি। আমার আত্মা আমি তোমার কাছে সমর্পণ করেছি, বাকিটা তোমার কাছে। আচ্ছা, একটা প্রশ্ন আছে, প্রশাসনিক রাজনীতিকে দেখা, রাজনীতিতে সরাসরি ইনভলভ হওয়ার পর রাজনীতিকে দেখা, কতটা পার্থক্য বলুন? দেখুন, এখানে এখন আমি সরাসরি মানুষের হয়ে কাজ করতে এসেছি। মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া, আগে প্রশাসনিক পদে থাকা আর এটার মধ্যে অনেক তফাৎ আছে। অবশ্যই মানুষের এই স্বতঃস্ফূর্ততা এবং মানুষের জন্য কাজ করার জন্য আরও বেশি আগ্রহ এখানে বেড়ে যায়। এখন মনে হয় আমি মানুষের জন্য নিজেকে সমর্পণ করেছি, সেই কাজটা আমাকে করতেই হবে, তাদের লক্ষ্যে এগোতেই হবে। লড়াই কিছু নেই, আমরা জিতছি একটাই। মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবাশিস ধর। নাম ঘোষণার পর গতকাল সন্ধেয় বীরভূমের সিউড়িতে দলীয় কার্যালয়ে পৌঁছান তিনি। সেখান থেকে আজ বেলা 12টা নাগাদ তিনি তারাপীঠ মন্দিরে আসেন। এরপর মা তারাকে পুজো দেন তিনি। তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে বিকেলে নলহাটির দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এবং সবশেষে নলহাটিশ্বরী মন্দিরে পুজো দেবেন তিনি। একদম পারে। এটা আমার জুনিয়রদের জন্য এবং সিনিয়রদের জন্য, তাদের জন্য বার্তা, যাতে কোনো রকম আমরা চাই মেরুদণ্ড সোজা থাকুক এবং নিরপেক্ষভাবে কাজ করুক। তার জন্য আমার পার্টি বা ওনার পার্টির ডিফারেন্স যেন না হয়। সেই সন্ত্রাসের মোকাবেলা করার জন্যই ইলেকশন কমিশন সচেষ্ট আছে এবং আমরা বিভিন্নভাবে যা আমরা যে ব্যাপারগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা টাইম টু টাইম জানাবো এবং আশা করব এবার ইলেকশন অত্যন্ত শান্তিপূর্ণ হবে। বীরভূম থেকে শফিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।